আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই টাকলা ফোয়াদের মাথার ভেতরে কি গু আর গোবর ছাড়া কিছু নাই? ওনাকে এবার ব্যারিস্টার, কিসের ব্যারিস্টার, আবার একটা পার্টির নাকি সেক্রেটারি। সে বাংলাদেশের রাষ্ট্রপতি। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে পছন্দ করে না, আগেকার ইসলামিক বক্তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় ছিলেন না, ওনাকে ডিরেক্ট মানুষ কত নোংরা নোংরা কথা বলেছে, জিনাকারীও বলেছে, সুদ নেওয়া জিনা করার সমান, তারপরে মানুষকে সম্ভ্রমহানি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করা যায় এমন অনেক কথা বলেছে। কিন্তু উনি যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখন কিন্তু আর কেউ কোনো বর্ণনা দিচ্ছে না। এখন অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করে না, তাহলে তিনি তো এখন সরকারে আছেন, ওনাকে নিয়ে তো অশ্রাব্য অকথ্য ভাষায় বা গালিগালাজ করা যায় না। এখন কোনো কারণে রাষ্ট্রপতি মানুষের অপছন্দের হতে পারে, তাই বলে রাষ্ট্রপতিকে ডাইরেক্ট মিডিয়ার সামনে, জনগণের সামনে কুত্তার বাচ্চা, কুকুর শাবক এসব অশ্লীল ভাষায় কথা বলে বক্তৃতা দেওয়া। কারণ ওনার হাতেই তো তিন বাহিনী তো পরিচালনা করেন রাষ্ট্রপতি, আর তাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের সেক্রেটারি এই কথা কিভাবে বলে? এটা তো মানে মাথায় গু আর গোবর, অর্থাৎ মাথা ফাঁকা না হলে, মানে যদি ন্যূনতম একটু ঘিলু থাকে, এ কথা মানুষ বলে না। এরপরে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হলো সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর প্রধানকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ তো করছে, তারপরে বলছে যে বাহিনীদের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই, ও নাকি সেনাবাহিনীর ওই সেনা সদর মতো সেনাবাহিনীর উড়াই দেবে একেবারে। নেন ঠেলা, মানে আমার যা মনে হয় ও আকাম করতে করতে মানে একটু বেশি করে ফেলছে, যার কারণে ও মনে করছে যে বাইরে থাকাটা আমার নিরাপদ নয়, এসব আবাল তাবাল বলে আমি আরবিদের ওখানে যে বন্দি থাকি, এরকম কিছু মনে করছে না। ওর ঈদ বাইরে করতে মন চায়নি মানে। তারপরে আমি দেখলাম মাসুদ কামাল সাদ তুষারের সাথে একটা টক শোতে ও বলছে রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করলে ওদের কিক মেরি, মানে ইংরেজিতে কিক মেরি ওদেরকে ওখানে তাড়াই দেওয়া হবে, কিক মেরি বের করে দেওয়া হবে। কই রাষ্ট্রে তোরা কর্মচারী কর্মকর্তা দাস, তোরা দাসের মধ্যে থাকবি। মানে মানে একটা সেনাবাহিনীকে, একটা পুলিশ বাহিনীকে, একটা র্যাব বাহিনীকে ওই এমনভাবে ছোটো করেছে যে মানুষ যদি যার ন্যূনতম বিবেকবোধ আছে, একে যদি অ্যাকশান না নেয় বা এর যদি কোনো ব্যবস্থা সরকার না করে, তাহলে মানুষ আর ও বাহিনীতে যাবে না। সি সি সি, মানে সে সে ভাষা শোনার পরে আমার মাথায় রক্ত উঠেছিল। আমার হাতে ক্ষমতা থাকলে তোর লাল করে ফেলতাম আমি নগদের উপর ধরি একদম জনগণের সামনে, যে এই ধরনের কথা সে কীভাবে বলে। সি, একে আবার লন্ডন থেকে যে ব্যারিস্টারি পড়ে আসছে, কী কালচার শিখছে, এর মতো নোংরা মন মানসিকতার লোক আমি আমার জীবদ্দশায় দেখিনি। মানে দেশকে আমাদের মনে হয় একটু পরিকল্পিতভাবে ও দেশকে একটা অস্থিতিশীলের মাথা মানে নষ্ট হয়ে গেছে, মানে পাগলাগারদে থাকা উচিত। ও বাইরে কি কেমনে আসলো, ওর মাথায় গু গোবর কিছু আছে? ও আল্লাহ আল্লাহ, এ কোন ধরনের কথাবার্তা? কিন্তু আমি মানে আমার বক্তব্য শুনে আমারই মেজাজ খারাপ হয়ে গেছে। একটা দেশের রাষ্ট্রপতিকে অপছন্দ হতেই পারে ভাই, সবাই তো সবার পছন্দ না। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে করেন অনেকে পছন্দ না, আওয়ামীপন্থীরা পছন্দ করে না, যারা সুদ বিরোধী তারা পছন্দ করে না, তারপরেও তো তারা মেনে নিয়ে তার আন্ডারে চলছে। একটা মানুষকে, তাও দেশের রাষ্ট্রপতি, সে ইচ্ছা করলে যখন তখন অঘটন ঘটাই দিতে পারে, যখন তখন সে দেশে জরুরি অবস্থা জারি করতে পারে। তাকে যদি মানুষ কুত্তার বাচ্চা বলে, ছি ছি, এর 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 হাতে দেশের কোনো কিছুই নিরাপদ নয়। এই ব্যারিস্টার পদের হাতে দেশের কোনো কিছুই নিরাপদ নেই। আর ওর পাশে যেগুলো আছে আবুল আতেল মোকসেদ, এগুলোর মাথায় গুগবর নেই। এই যে ঠিক ঠিক, এই যে নেতা ঠিক ঠিক, এই 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 ধরনের কথা বলার আগে ভেবে বলা উচিত যে কি কি কারণে ও কী বক্তব্য দিয়েছে, আর ওখানে আমি ঠিক বলবো কি না। এগুলো কোন ধরনের আচরণে, মানে কনক সারোয়ারের একটু আগে ভিডিও দেখছিলাম, আজকে 10:30টায় নাকি দরবার বসবে,
সেনাবাহিনীর ওখান থেকে সিদ্ধান্ত হবে। ও বলছে জরুরি অবস্থা। এই যে বক্তব্য শুনলাম, ওই যে টিভি চ্যানেলে টক শোতে বললো, আর ও যে বক্তৃতা যা শুনলাম, এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় তাকে হাসির পাত্র বানায়। সে একটা সিদ্ধান্ত দিলে তার উপদেষ্টারাই সেই সিদ্ধান্তের বিরোধিতা করে। তারপরে এদিকে আবার মানে উপদেষ্টা মানে মোস্তফা সরোয়ার ফারুকী, সে বেড়াই আবার নতুন করে সাজ জাগছে মঙ্গল শোভাযাত্রার। আরে বেড়া, সবে মাত্র তো ভাতার ধরলি, তো একটু অপেক্ষা করে, একদিনই খাতি যেই তো গলাটিনি মেরি ফেললি দেখলাম। মানে একটু মানে মানে তর আর সইতেছে না, বুঝতে পারি ভাতার রে কত সুন্দর করে ধরেছি, মানে তর সইতেছে না, মানে সব কিছু মানে রাতারাতি পরিবর্তন করি ওদের মনের মতন করি ফেলবে। দেশে যতগুলো ঘটনা এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে ঘটেছে, একটাও দেশের 80 90 80% মানুষের মনোভূত হয়নি। আর এই ধরনের বক্তব্য দেওয়ার পরে সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি যে বিগড়ে যাবে, এবং সেনাবাহিনী এবং সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে যে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলেছে, শুধু ইরা নয়, এর পাশাপাশি আসিফ মাহমুদ সে আবার সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করেছে। এরপরে হাসনাত আবদুল্লাহ, মানে দেশকে এরা একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্র করে ওরা মানে ওদের পীরজাদা দেশের মতো করতে চায়। এগুলো আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে হেদায়েত দান করবে, এবং আশা করি এইসব সকল সমস্যার সমাধানে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।